আচ্ছা বলুন তো, বাড়িতে সুন্নত পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? বাড়িতে উত্তম। তার মানে কাজ হচ্ছে আপনার এশার 4 রাকাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা। যত রকমের জিকির আছে আপনি করলেন। তারপরে আপনার উচিত টুক 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 করে বাড়ি চলে আসা, তাই না? বাড়িতে এসে আপনার বাড়ির এক জায়গাতে আপনি বাকি সুন্নতগুলো আদায় করুন, কারণ আপনার বাড়িটা কবরে পরিণত করবেন না। বাড়িতেও কিছু সলাত আদায় করুন। তার মানে বাড়িতে সুন্নত পড়া ভালো, তাই না? আমরা বাড়িতে তো সুন্নত পড়ি না, এই যে ফরজ পড়ে বসে গেলাম মসজিদে 4-5 জন বুড়ো মিলে, অমুক মোটর সাইকেল কিনলো, কি করে বলতো? আরেকজন তখন বসে বলছে মোটর সাইকেল কিনবে না, কলকাতায় কাজ করতে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, ও যে মাল ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? এটা তুই বললে কেন? মসজিদের ভিতরে বসে, মসজিদের ভিতরে বসে এখন আধ ঘন্টা পরের কেচ্চা, পরের কাহিনী, মুনাফিকি কথাবার্তা সব প্রায় মসজিদে দেখবেন এগুলো হচ্ছে না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ফরজ নামাজ শেষ, তুমি বাড়ি চলে যাও। অতক্ষণ বসে থাকতে হয় কেন? মসজিদ আল্লাহর ঘর, আমি বলছি ওখানে ইবাদত করার জায়গা। আপনি প্রয়োজনে সুন্নত ওখানে পড়ুন, আরো নফল নামাজ পড়ুন, আপনি 50 রাকাত বসে বসে পড়ুন, কোনো আপত্তি নেই। আমি আপনাকে মসজিদ থেকে বাড়ি আসতে বলছি কেন? এই কারণে বলছি যে আপনি ওখানে বসে থাকা মানে নয় পরের বদনাম করতে হবে, আর নয় শুনতে হবে। কোরআন শোনা দুটোই সমান পাপ। আশ্চর্য ব্যাপার। নামাজ পড়া হয়ে গেছে, বাবা বাড়ি চলে এসো, বাড়ি এসে একটু সুন্নত পড়ে বউ ছেলের সঙ্গে বসে কথাবার্তা বলো। ও ও ও নিজের বউয়ের সাথে কথা বলার টাইপ নেই, পরের বউ কাকে ফোন করে ওই কথা মসজিদে বলছে। হ্যাঁ, আছেন এরকম? হ্যাঁ। আবার জুম্মার দিনে কিছু লোক এমন করে, ইমাম সাহেব 5 মিনিট যদি দেরি করে দেয় তো মনে করবে যে ও একেবারে প্লেনের টিকিট কেটেছিল, ওটা ক্যান্সেল হয়ে যাবে মনে হয় 2 মিনিটের জন্য, মানে এমন তাড়াতাড়ি করছে আর কি, তাই না? দুই দিকে অপরাধ। এইদিকে 5 ওয়াক্তে বাড়ি আসতে চায় না, গল্প জমায়, আর জুম্মার দিনে এই যা 2 মিনিট যদি হিরফের হয়ে যায় শুরু হয়ে গেল। আল্লাহ, তুমি আমাদের এই মুনাফিকি নামক পাপী থেকে বা এই সার্টিফিকেট থেকে তুমি আমাদের দিনী ভাইদেরকে বাঁচিয়ে নাও, বলুন আমিন, আমিন, আমিন। মারাত্মক বড় পাপ, কি বললাম বুঝলেন? মারাত্মক বড় পাপ। চলুন তাহলে একটার আমি একটু ব্যাখ্যা করে বলে দিলাম, তার নাম মুনাফিক। এখনো তো অনেক কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নাম দিয়ে ডেকেছেন, অনেক অনেক। আর একটা দুটো বলে দিই, আর একটা খারাপ বলে দিই, আর একটা ভালো বলে দিই। কারণ সব যদি খারাপটা বলি তাহলে বলবে আমরা তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা নেই। তা জান্নাতেও যাতে যেতে পারেন সেই ব্যাপারে একটা ছোট করে ভালোটা বলে দেবো।